লখনৌ ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে আমরা গেলাম ইমামবাড়া দর্শনে। ভুলভুলাইয়ার অলিগলিতে চক্কর শেষ করে ছোটা ইমামবাড়া পৌঁছতে না পৌঁছতেই দুপুর হয়ে গেল। তাই ছোটা ইমামবাড়া দেখা শেষ হতে না হতেই পেট জানান দিল এবার তার রসদ প্রয়োজন। তো পেটের রসদ জোগাড় করতে আমরা চললাম টুন্ডে কাবাবিতে। লখনৌ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দুপুরবেলা খেতে এসেছি টুন্ডে কাবাবিতে। এটা আমিনাবাদ মার্কেটের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা তৈরি হয়েছিল 1905 সালে। সেখানে তখন চলছে বিরাট কর্মকাণ্ড। পরপর দুটি তাওয়াতে চলছে গিলোটি কাবাব তৈরি, পাশেই চলছে মোগলাই পরোটা তৈরি, আর এক পাশে বিরিয়ানির ব্যবস্থা। টুন্ডে কাবাবির এই ব্রাঞ্চে ওপর নিচ মিলে অর্থাৎ বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর মিলে বসার অনেক জায়গা, কিন্তু তারপরেও এখানে যা ভিড়, এর যা হাইপ, তাতে এখানে টেবিল পাওয়াটা একটা স্ট্রাগল। এসে গেছে আমাদের অর্ডার। এই হচ্ছে মোগলাই পরোটা, এই হচ্ছে গিলোটি কাবাব বা গিলাবটি কাবাব, এই হচ্ছে মাটনের আইটেম, আর এই হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি, সঙ্গে একটু পেঁয়াজ লেবু এসবও দিয়েছে। দারুণ দারুণ। এই কাবাব নিলাম, পেঁয়াজ দিয়েছে, কাল যেটা খেয়েছিলাম সেটা একটু ঝাল ঝাল ছিল, এটার মধ্যে ঝালের কোনো ব্যাপার নেই। এটা আরও ভালো, অনেক বেশি ভালো। টুন্ডে কাবাবের গিলাবটি কাবাবের যে এত নাম, এটা মুখে দিয়ে বোঝা যাচ্ছে। দারুণ খেতে। এটা একটু খেয়ে দেখি কেমন। আমি একটু দেখেছি, আমার দারুণ লেগেছে। দেখি পরোটা দিয়ে কেমন। আমাদের প্রথম দিনের যে লাঞ্চ ছিল মোগলাই দপ্তরখানে, তার থেকে এটা বহু অংশে ভালো, দারুণ খেতে। মানে ওখানকার খাবার অনেক স্পাইসি ছিল, এখানে কোনো স্পাইসি কোনো ব্যাপার নেই। দারুণ খেতে, যে কেউ খেতে পারে, যে কোনো বয়সের মানুষ খেতে পারে। তো কাবাব, মাটন এবং পরোটাকে আমাদের তাই মনে হয়। कितना बजे तक खुला रहेगा? 12:30। ऑटो वाटो वगैरह मिल जाता है ना? ভালো খেতে, ভীষণ 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 ভালো খেতে লাগছে আমার, তুলনা নেই। আমাদের প্রথম দিনের যে লাঞ্চ ছিল মোগল দপ্তরখানে, আমরা ওখানে খেয়ে মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ ওটা আমাদের প্রথম লাঞ্চ ছিল, লখনৌয়ের প্রথম খাবার ছিল। তো ওখানের দাম দেখেও আমাদের মনে হয়েছিল যে দামটা সস্তায়, কিন্তু টুন্ডে কাবাবিতে এসে আমাদের চোখ খুলে গেছে। দামও অনেক সস্তা, টেস্টও অনেক বেটার। ওটা যে খারাপ এটা আমি বলছি না, কিন্তু তার থেকে এটা অনেক ভালো। এর যে এত হাই, কেন এত হাই, সেটা এখানে খেলেই বোঝা যাবে। টুন্ডে কাবাবি থেকে খেয়ে বেরিয়ে এখানে এক জায়গায় রাস্তার ওপর মাখন মালাই বিক্রি হচ্ছে। এর 50 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। তো আমরা একটু কিনেছি, যে খেয়ে দেখি কীরকম টেস্ট। আমরা জেনারেলি বলি যে খুব সুন্দর, কিন্তু এটা সত্যি খুব মজার, ভালো লাগছে। তৃতীয় দিনও লখনৌয়ের হাতি পার্ক দেখে আমরা আবার পৌঁছে গেলাম সেই টুন্ডে কাবাবিতেই। আমরা আবার এসে গেছি টুন্ডে কাবাবিতে। খুব ভালো লেগেছিল। কালকে রাতে আমাদের দুজনে ঠান্ডা লাগছিল, তাই আমরা আসিনি। আজকে ভেবে রেখেছি আসবো রাতে। আজকে একটু অর্ডারটা অন্যরকম করলাম। রোজ পরোটা খাচ্ছি, তাই আজকে আমরা রুমালি রুটি বলেছি। চিকেন শিক কাবাবটা ট্রাই করব, কারণ শিক কাবাব আমাদের লখনৌতে এসে খাওয়া হয়নি। আর গালোটি কাবাব তো নিতেই হবে। এটাই আজকের মেনু, যে গালোটি কাবাব, তার সাথে আমরা খাচ্ছি রুমালি রুটি। আর শিরমালটা কালকে খাওয়া হয়নি, শিরমালটা খাবো। শিরমাল এক ধরনের স্যাফরন দিয়ে তৈরি এক ধরনের রুটি হয় বা পরাঠা হয়, সেটা খেয়ে বুঝবো।
আর চিকেন শিক কাবাব। এই হচ্ছে আমাদের আজকের অর্ডার, চিকেন শিক কাবাব, তার সঙ্গে রুমালি রুটি, শিরমাল যেটা আগে কখনো খাইনি, আজ প্রথম খাবো, আর তার সঙ্গে হচ্ছে এই গালোটি কাবাব। আগের অর্ডারের সঙ্গে আমরা এই চিকেন মশলাটাও অ্যাড করলাম। কিরম খেতে শিরমাল আর চিকেন মশলা? বেশ ভালো খেতে। লখনউয়ের খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই চলছে, আজকেও লাঞ্চ ভালোই হলো। টুন্ডে কাবাবের কোনো জবাব নেই, কাবাব তো অবশ্যই, তার সঙ্গে চিকেন মশলা, শিরমাল, রুটি সব মিলিয়ে একদম জমজমাট খাবার। 3 দিন 4 দিন হয়ে গেছে ভাত খাইনি, মাছ ভাত না হলে আমার হয় না মোটামুটি বলা চলে, কিন্তু সেটাকে কোনোভাবেই মিস করছি না। লখনউয়ে আছে, লখনউয়ে নিশ্চয়ই দাদা বৌদি টাইপ হোটেল, ভাতের হোটেল নিশ্চয়ই আছে, এত বাঙালি আছে। আমরা এই যে টুন্ডে কাবাবের ভেতরে বসে আছি, আমাদের আশেপাশে 3টে বাঙালি ফ্যামিলি আছে। রাস্তাঘাটে যেখানে বেড়াতে যাচ্ছি বাংলায় কথা প্রচুর শোনা যাচ্ছে, তো সেই হিসাবে বলা যায় যে মাছ ভাতের হোটেল নিশ্চয়ই লখনউতে আছে, কিন্তু আমরা তার কোনো খোঁজই করছি না। পুরো মোগলাই খাবারে জমে গেছি। আজ রাতেও আবার বিরিয়ানি এবং টুন্ডে কাবাব, এটা দিয়ে শেষ করব। আর কাল সকালে আমাদের ট্রেন আছে, কপাল করে যদি ট্রেনটা লেট করে তাহলে আবার বিরিয়ানি ট্রেনে উঠে পড়ে। আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন শিক কাবাব, 1 প্লেট আমরা খেয়ে শেষ করতে পারিনি। টুন্ডে মাটন যেটা গালোটি কাবাব, সেটা 2 পিস যথেষ্ট ফিলিং। এর সাথে আমরা নিয়েছিলাম একটা ফুল চিকেন মশলা, 2 পিস ছিল, 2টো রুমালি রুটি, একটা শিরমাল, একটা কোল্ড ড্রিঙ্ক। সব মিলিয়ে জানেন দাম কত হয়েছে? 365 টাকা, ট্যাক্স নিয়ে 383 টাকা। আপনি ভাবতে পারছেন আমরা 2 জন খেয়ে আমরা শেষ করতে পারছি না। আমি ভেবেছিলাম অন্তত 500 ক্রস করবে, সেটা 400 ক্রস করলো না। লাঞ্চ সেরে আবার কিছুটা ঘোরাঘুরি করে সন্ধে নামার আগে আমরা পৌঁছে গেলাম হজরতগঞ্জের রাম আশ্রের মিষ্টি খেতে। আমরা বাঙালি তো যেখানেই যাই একটু মিষ্টির খোঁজ করি। লখনউয়ে নবাবি খাবার যেমন আছে সেরকম মিষ্টিও প্রচুর আছে, তার মধ্যে অন্যতম হলো রাম আশ্রে। রাম আশ্রেতে আমরা এসছি, এটা 1805 সালের তৈরি একটা মিষ্টির দোকান। তো এতদিনের পুরনো মিষ্টির দোকান, তার কিছু নিশ্চয়ই বৈশিষ্ট্য থাকবে, তো সেগুলো একটু দেখি। মিষ্টি রয়েছে বহু রকমের, তার মধ্যে থেকেই আমরা খুঁজে বার করলাম স্পেশাল 2টো মিষ্টি। রাম আশ্রে সবথেকে পপুলার মিষ্টি, যেটাকে মালাই পান বা ওরা মিল্ক গিলোরি বলে, এটা নাকি খুব ভালো খেতে। আমরা একটু খেয়ে দেখবো। আর আমি বলেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বললো যেটা ইচ্ছা খান। এটা হচ্ছে ওদের অরেঞ্জ বরফি, যেটাকে ওরা সন্দ্রা বরফিও বলে। দেখা যাক খেয়ে কোনটা আমরা নিয়ে যাই বাড়িতে। এটা হচ্ছে মালাই পান, কারণ ওরা এরকম তবক দিয়ে সিঙ্গারা বা পানের মতো মুড়ে দেয়। এটাকে মিল্ক গিলোরিও বলে। ভীষণ অন্যরকম খেতে, একটু দেখি। হালকা কম মিষ্টি, প্রচুর নাট দেওয়া, খুব সুন্দর খেতে। এটা একটু খাই। এটাও ভালো, কিন্তু আমার মিল্ক গ্লোরি অনেক ভালো লাগে। রাম আশ্রের অসাধারণ মিষ্টি খেয়ে বেরিয়ে তার উল্টো দিকে চোখে পড়েছিল বাজপেয়ী কচুরি ভাণ্ডার, কিন্তু আমার কচুরি তত পছন্দের জিনিস নয়, আর এখন খাওয়ার মতো অবস্থায় নেই। তাই কচুরি ইগনোর করে কিছুটা হেঁটে, ওই মিনিট 5 মতো হেঁটে আমরা এসে গেছি হজরতগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। এর পাশেই হচ্ছে রয়্যাল ক্যাফে, যেখানে পাওয়া যায় লখনউয়ের বিখ্যাত বিভিন্ন রকমের চাট। তো চাট কতটা খেতে পারবো জানি না, তবে একটু অবশ্যই দেখি। এই হচ্ছে লখনউয়ের বিখ্যাত রয়্যাল ক্যাফে, মূলত চাটের জন্য বিখ্যাত। চাটের মেনু এখানে বিরাট লম্বা, প্রচুর মানুষ আসেন এখানে চাট খেতে। তবে এখানকার সবথেকে বিখ্যাত চাট হলো বাস্কেট চাট। এই দেখুন তৈরি হচ্ছে বাস্কেট চাট। भैया एक मटर टिक्की लेना है सर। हाँ सर, क्या लेगा? 2 कर दे, 2 मटर टिक्की कर दो।
আমাদের বাস্কেট চাট খাওয়ার মতো অবস্থা ছিল না, তাই নিয়েছিলাম আলু টিক্কি চাট। বাস্কেট চাট খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুপুরে এত হেভি খেয়েছি যে এখন আর খাওয়ার মতো অবস্থা নেই। ওটা একটা ফুল মিল। তো আবার শেষবারের মতো রাত্রে আমাদের একবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্যে বিরিয়ানির লোভে ওটাকে আমরা স্যাক্রিফাইস করলাম। আমরা নিয়েছি আলু টিক্কি হাফ, যার দাম হচ্ছে 70 টাকা। এটা খেয়ে দেখি, ভালো খেতে, দই মিষ্টি, তেঁতুলের মিষ্টি, আলু টিক্কি, আরও কিছু মশলা টশলা দিয়েছে, সব মিলে দারুণ খেতে। এবারে লখনৌয়ের ট্যুরে আমাদের শেষ ডিনার করতে আমরা এসে গেছি যথারীতি টুন্ডে কাবাবিতে। অর্ডার করা হয়ে গেছে সেই গালটি কাবাব, পরোটা এবং মাটন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানি খাবো আর একটা কাবাব খাবো, আর ও খাবে হচ্ছে পরোটা আর কাবাব। শেষবার মুখে দিয়ে কি অনুভূতি হচ্ছে? ভাবছি মিস করবো এবার, আমি এটাই ভাবছি যে এই স্বাদটা মিস করবো। অদ্ভুত, মানে কোনো রিচ নেই, কোনো তেল মশলা সেরকম কিছু নেই। আমরা যে সকালে কাবাব খাচ্ছি, রাতে কাবাব খাচ্ছি, গতকাল কাবাব খাচ্ছি, আমরা তো এরকম খাবারে অভ্যস্ত নই। আমরা খুব লাইট খাবার খাই বাড়িতে, একটু শরীর খারাপ নেই, কিছু নেই। যারা না খাবে তারা বুঝতে পারবে না যে এত লাইটও কাবাব হয়। আমাদের বিরিয়ানি দিয়ে গেছে, হাফ প্লেট বিরিয়ানি। আমরা দুটো জায়গায় অলরেডি ভাগ করে নিয়েছি, হাফ হাফ করে। বিরিয়ানিটা দেখতেই অসাধারণ লাগছে। এই ছিল আমাদের লখনৌয়ের খাওয়া দাওয়ার এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে নিজের মতামত জানান।